বন্ধুরা 15-12 নিফটির প্রেডিকশান করব। নিফটির দুটি ইম্পর্ট্যান্ট লেভেলের কথা বলি, 25,745 এবং 26,203। এই দুটো লেভেলের মধ্যে কিন্তু নিফটি অ্যাকচুয়ালি কালকে মঙ্গলবার 16 তারিখ নিফটির এক্সপায়ারি রয়েছে। তো এই দুটো লেভেলের মধ্যে কিন্তু নিফটি থাকার চেষ্টা করবে বা এক্সপায়ারি দেবে বলে মনে করা হচ্ছে। স্পেশালি 26,203টা একটা খুব স্ট্রং সাপোর্ট। যে ট্রেন্ড লাইনটা নিফটি তৈরি করেছিল সেই ট্রেন্ড লাইনটা ভেঙে নিফটি নিচের দিকে এসছে, ফলে ওটা একটা সাপোর্ট নয়, সরি, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, খুব ইম্পর্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। নিফটি যে ট্রায়াঙ্গুলার একটা বুলিশ ট্রায়াঙ্গুলার প্যাটার্ন তৈরি করেছে, সেই ট্রায়াঙ্গুলার প্যাটার্নের বাইরে চলে এসছে, তো আবার সেখানে ঢোকার চেষ্টা করবে বলে প্রফিট বুকিং এবং পজিশন ক্লোজিং হবে বলে মনে করা হচ্ছে। 26,000টা একটা সাইকোলজিক্যাল লেভেল, ইম্পর্ট্যান্ট লেভেল, যেটা নিয়ে বুল এবং বিয়ারদের মধ্যে লড়াই চলছে। যদি আমরা দেখি আগের দিন ডিআইআই 3,700 কোটি টাকার স্টক কিনেছে, ক্যাশ মার্কেটে কিনেছে, আবার এফআইআই 1,100 কোটি টাকার স্টক শর্ট করেছে। একই রকমভাবে কিন্তু ইন্ডেক্সও প্রায় 700 কোটি টাকার ইন্ডেক্স শর্ট করেছে এফআইআই। ফলে আমাদের 26,000-এ যারা এফআইআই বসেছিল 26,000 লেভেলে, তারা সেই পজিশন ক্লোজ করার জন্য বিভিন্ন রকমভাবে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট, বিয়ারিশ সেন্টিমেন্ট নিয়ে আসার চেষ্টা করছে, যার ফলে বিভিন্ন রকমভাবে আমরা এই শর্টগুলো দেখতে পাচ্ছি, এই ডাউনওয়ার্ডস যে টার্ন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। পুটকল রেশিও হচ্ছে কি 1.07, এখন অবধি পুটকল রেশিও বুলিশ রয়েছে। তো যে 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 ট্রায়াঙ্গুলটা তৈরি করেছে নিফটি ওপরের দিকে, তার যে বুলিশ ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে, প্যাটার্নটা তৈরি করেছে, সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে 26,670 এটা হচ্ছে গিয়ে তার টিপ পয়েন্ট। সুতরাং নিফটি কিন্তু বিভিন্ন রকমভাবে সেই পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করবে ভবিষ্যতের দিনগুলোতে। ধন্যবাদ বন্ধুরা।